আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক, মনের গভীর থেকে ভালোবাসার সাথে লাখো কোটি দরুদ ও সালামের সাথে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানটির পাওয়ার বেতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা মানব জাতিকে অন্ধকার জাহিলিয়াত থেকে আলোর দিকে আহ্বান করেছেন, যিনি আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে ডেকে গিয়েছেন, যিনি একটি উজ্জ্বল চরিত্র, জীবন, সংগ্রাম, যুদ্ধ, রাষ্ট্রপ্রদান, জীবনের প্রত্যেকটি সেক্টরে আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। সেই প্রিয় নবীর ভালোবাসায়, সেই প্রিয় নবীর জীবনী জানার লক্ষ্যে আমাদের এই আয়োজন। রমাদানের একেবারেই আমরা শেষ দিকে প্রতিদিন একদিন করে রমাদান বিদায় নিচ্ছে। আজকে আমাদের স্টুডিওতে একজন তরুণ স্কলারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, চট্টগ্রাম থেকে মোহতারাম মোহাম্মদুল্লাহ রিজওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, শুকরিয়া। প্রজন্মের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজন্ম গঠনে কি আদর্শ রেখে গিয়েছেন, তিনি কিভাবে তার সময়ের তরুণ প্রজন্মদের নিয়ে স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন এবং কাকে দিয়ে কি কাজ করতে হয় এটি তিনি কিভাবে করতেন, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনার জন্য মোহতারামের কাছে চলে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন অসাধারণ মানুষ ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ধরনের গুণগুলিকে একত্রিত করে যেন একটা প্যাকেজ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে, আখলাকের মধ্যে আল্লাহ তাআলা যেন দান করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে একজন নবী ছিলেন, শুধু যে একজন মানুষ ছিলেন, ব্যাপারটা এমন নয়। তিনি একাধারে যেমন একজন সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সফল সেনাপতি এবং সফল রাষ্ট্রনায়ক এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং জীবনের প্রত্যেকটা শাখায় পিতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ পিতা, স্বামীর দিক থেকে সর্বশ্রেষ্ঠ স্বামী, এভাবে তার জীবনের যতগুলি দিক পাওয়া যায় একটা মানুষের জীবন পরিচালনার সকল দিকে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সাইকোলজি বুঝতেন, মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্স বুঝতেন এবং কাকে দিয়ে কোন কাজটা কিভাবে করালে সুন্দর হবে এটা তিনি খুব ভালো বুঝতে পারতেন। যেমন হযরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা আমরা আনতে পারি। তিনি তখন একবারে কিশোর, একজন শিশু। তখন তার মা তাকে নিয়ে আসলেন এক যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আমি জিহাদে আপনি নিয়ে যান, আমি সেটা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার এই ছোট্ট শিশুকে জিহাদে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তো তখন তার মা তাকে বললেন যে না, তাহলে আপনি আমার সন্তানকে কি কাজে লাগানো যায় আপনি দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরখ করে দেখলেন যে এই কিশোর সন্তানটি অনেক বেশি মেধাবী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন যে তুমি সুরিয়ানি ভাষা শিক্ষা গ্রহণ করো। জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সেই ভাষাটা শিখে ফেলেন। এরপরে এই কিশোরকে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানত মহাবাণী আল কোরআন, সেই কোরআন কারীমের কাতিবে ওহীর দায়িত্ব তাকে দিয়েছিলেন। তার ওসিলায় আজ আমরা কোরআন তেলাওয়াত করছি এবং তাম পৃথিবীর কোটি কোটি মুসলমান তারা কোরআন তেলাওয়াত করছে। কিন্তু তার পেছনে অবদানকার সেই ছোট্ট এক শিশু। আর সে শিশুটিকে বড় করেছেন কে? তার মাথায় এই চিন্তা, দর্শন, এই ফিলোসফি কে ঢুকিয়ে দিয়েছেন? তিনি হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের সময় যখন কাফেররা বিভিন্ন পন্থায় স্টেপ বাই স্টেপ বাধার ব্যবস্থা করে, সর্বশেষ কাফেরদের একটা বাধার ব্যবস্থা, এটা আমরা খুব কম জানি, সেটা হচ্ছে মদিনার উপকণ্ঠেও তারা কিছু লোক সেট করে রাখে, যার নেতৃত্বে ছিলেন বুরাইদা আসলামী। এই বুরাইদা আসলাম মদিনার উপকণ্ঠে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্তর পার হয়ে যদি মদিনার ওই মুহূর্তেও যেন তারা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিতে পারে, এটা ছিল মক্কার কুরাইশদের একটা উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই উপকণ্ঠে উপস্থিত হলেন মদিনার দ্বার প্রান্তে, তখন ওই বুরাইদা তার দলবল নিয়ে এসে হাজির হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি? সে বলল যে আমার নাম হচ্ছে বুরাইদা।
তো আপনি জানেন যে বুরাইদা শব্দটা আসছে বারিদ থেকে। বারিদ অর্থ হচ্ছে ঠান্ডা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে বলছেন যে এর নামের অর্থ ঠান্ডা, মাশাআল্লাহ খুব ঠান্ডা একজন মানুষ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কোন গোত্রের? সে বলছে আমি আসলামি গোত্রের। তো বলছে আসলাম মিনাল ইসলাম, অর্থাৎ হচ্ছে শান্তি থেকে। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শান্তি, নিরাপত্তা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কাছে আমরা সবাই নিরাপদ। এখন দেখেন, এটা হচ্ছে তাকে সাইকোলজিক্যালি তাকে একটা, যখন যাকে দিয়ে যেটি করানোর প্রয়োজন, যাকে যেভাবে উদ্বুদ্ধ করানো যায়, এই জিনিসটা উনি ভালো বুঝতেন। আমরা যাব, ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। শাইখ, দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির। আমাদের সাথেই থাকুন, দরুদ সালামের সাথে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দর্শক, HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। প্রিয় নবীর জীবনচরিত্র থেকে আজকে আমরা আলোচনা শুনছিলাম। জি, আমরা যে বুরাইদা আসলামের ঘটনা বলছিলাম, তো উনি তখন ইমোশনালি অনেকটা মানে আক্রান্ত হয়ে যান। যে একদিকে ওনাকে পজিটিভভাবে বলা হচ্ছে যে তিনি ঠান্ডা প্রকৃতির মানুষ, এরপরে বলা হচ্ছে তিনি নিরাপত্তা দানকারী একটা গোত্রের মানুষ। তো তখন উনি অলরেডি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা আকর্ষিত হয়ে গিয়েছেন। পরবর্তীতে এবার যখন আরেকটু কথা হলো, তিনি এতটাই আবেগে আপ্লুত হয়ে গেলেন, এবং শুধু তিনি নন, তিনি তার সাথে দলবল সবাইকে নিয়ে সাথে সাথে ইসলাম কবুল করে ফেললেন। তো এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাইকোলজি বুঝতেন, মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্স বুঝতেন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র যে শিশু, কিশোর এবং পুরুষদেরকে কাজে লাগিয়েছেন এমনটা নয়, তিনি মহিলাদেরকেও কাজে লাগিয়েছেন। ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম নার্সের দায়িত্ব যিনি পালন করেছেন তিনি হচ্ছেন হযরত রুফাইদা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন, তিনি সেবা শুশ্রূষা এবং ইসলামের প্রথম নার্সিংয়ের দায়িত্ব তিনি পালন করেছেন। এরপরে যদি দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু, খিলাফতের রাশেদার এই সময়ও এই খলিফারা যদি কোনো মাসলা মাসাইলে আটকে যেতেন, তারা যদি কোনো বিষয় তাদের কাছে অস্পষ্ট মনে হতো, তারা সকলেই সেটা জানার জন্য যেতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। তাহলে দেখুন যে মহিলাদেরকেও কাজে লাগিয়েছেন, শিশু কিশোরদেরকে কাজে লাগিয়েছেন, যুবকদেরকে কাজে লাগিয়েছেন, বৃদ্ধাদেরকে সকলকে তিনি কাজে লাগিয়েছেন। সন্তানদেরকে লালন পালনে আমরা যদি কিছু পরামর্শ দিই, বিশেষ করে আমাদের শিশুরা আজকে যখন মসজিদে আসে, তখন তারা আমাদের থেকে কি আচরণ পায়? স্বাভাবিক, শিশুরা একটু দুষ্টামি করবে, তারা একটু চিল্লাপাল্লা করবে, অনেক কিছু করবে, কিন্তু আমাদের থেকে তারা কখনোই খারাপ আচরণ আশা করে না। দেখুন, সকল জায়গায় শিশুরা যে তারা মানুষের থেকে ভালো আচরণ পায়, ভালোবাসা পায়, কিন্তু মসজিদে আসলে শিশুদেরকে আমরা চোখ মোটা করি, আমরা বকাঝকা করি। এর ফলে কি হচ্ছে, পরবর্তী প্রজন্মের ইমোশনাল যে ইন্টেলিজেন্স, সেটাকে আমরা নষ্ট করে ফেলছি, এবং পরবর্তী প্রজন্মকে দিন থেকে, মসজিদ থেকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। এই জন্য আমরা করজোড়ে মিনতি করে একবারে অনুরোধ করব যে প্লিজ মসজিদ থেকে কখনোই কোনো শিশুকে বকা দিবেন না। মসজিদে যদি বাচ্চাদের কিচিরমিচির দুষ্টুমির শব্দ পাওয়াই না যায়, তাহলে পরবর্তী প্রজন্ম নিয়ে ভয় করতে বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানি, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নাবের রাদিয়াল্লাহু আনহা, তার কন্যা, সেই ছোট্ট মেয়েকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে খুতবা দিয়েছেন, নামাজ পড়েছেন, তাকে নিচে রেখে সিজদা দিয়েছেন, সিজদার সময় ঘাড়ের উপরে উঠে বসেছে তিনি। এরকম অসংখ্য ঘটনা আমরা শেয়ার করতে পারবো। শেখ, আজকে একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে আসছি, বিদায় নিতে হচ্ছে আপনার কাছ থেকে। শুকরান, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। দর্শক, জীবনের এমন কোনো সেক্টর বাকি নেই যেই দিকে আমরা তাকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা খুঁজে না পাবো। ঠিক ছাতার মতো, ছোট্ট মাথা, কিন্তু এটাকে ঘিরে রেখেছে ছাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার চেয়েও ব্যক্তি নিয়ে আমাদের চারিদিক থেকে ঘিরে রেখেছে। সুতরাং আসুন, আমরা জীবনের যেই দিকেই আমরা আমাদের জীবনকে পরিচালিত করি না কেন, ব্যবসা, চাকরি, পড়াশোনা, ডক্টর, ইঞ্জিনিয়ার, গবেষণা, যাই করি না কেন, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।